ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিয়ার ডেলি রুটস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো চলো, আজকে তো বৃহস্পতিবার, আজকে আমরা নিরামিষ খাই বৃহস্পতিবার, তোমরা জানোই যারা যারা আমার ভিডিও দেখো। তো আজকে, কালকে রাস পূর্ণিমা ছিল, আগের দিন বুধবার। তো সেদিনকাও আমরা নিরামিষ খেয়েছি, এবার পুরো পরপর নিরামিষ পড়ে গেছে, ঘরে কেউ নিরামিষ খেতে চাইছে না। তো ভাবলাম যে শীতের এত সুন্দর সুন্দর সবজি উঠেছে, তো চলো আজকে নিরামিষের কারণ খিচুড়ি করে নেওয়া যাক। তাই যেই বলা সেই কাজ। দেখো আমি খিচুড়ি করেছি এখানে ফুলকপি আলু দিয়ে। এই যে, আর একটু ভাজা মশলা উপর থেকে যেটা দেখতে পাচ্ছ, আমি হাতে বানানো ভাজা মশলা। খিচুড়িটা সেন্ট দারুণ বেরিয়েছে। আমার মা তো খেয়েছে, মার খুব ভালো লেগেছে। চলো, এবার আমার মেয়েরা কি খেয়ে বলে। ছোট মেয়ে তো স্কুলে আছে এখন, ছোট মেয়ে এসে খাবে। হ্যাঁ, বড় মেয়েকে দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে, একটু বাঙালি মানে একটু কাঁচা লঙ্কা ওপর থেকে চিড়ে চিড়ে দিয়ে দেবো। দেখো আলু দিয়েছি, ফুলকপি দিয়েছি, দিয়ে খিচুড়িটা করেছি। নিরামিষে কি খাবো, কি খাবো, পনির টনির খেতে চায় না, তরকারি টরকারি পছন্দ করে না খুব একটা। তো কি করবো, নিরামিষ হলেই চিন্তায় পড়েছে, সত্যি প্রচন্ড চিন্তায় পড়ে যাই। আর এখানে দেখো, এই লাভ লাভ পাঁপড়গুলো ভেজে নিয়েছি। এই লাভ লাভ পাঁপড়গুলো ভেজে নিয়েছি, প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছি কারণ পাঁপড়গুলো ক্রিস্পি থাকবে, নিচিয়ে যাবে না। চলো, আর এইটা তো সবাই চলে এসে, আমার মেয়ে আবার এসে পাঁপড় টাপড় খেতে ভালোবাসে। আর এখানে করেছি হচ্ছে বেগুনি, দেখতেই পাচ্ছ। আর এই যে আমাদের গাছের কুমড়ো ফুলের বড়া, এটা একটু পুড়ে গেছে, হ্যাঁ, ওভারলুক করেছি। চলো, আমি তরকারি টরকারি কিচ্ছু করিনি, কারণ বিশ্বাস করো কেউ খাবে না তরকারি টরকারি করলে। তো এইটা একদম সিম্পলের মধ্যে সবাই খেয়ে নেবে। আর মাঝে মাঝে অন্যরকম একটু খাওয়া খুব দরকার, এতে সবজিও খাওয়া হলো, সব রকম খাওয়া হলো। তো চলো, লাঞ্চটা করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। এটা পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলা আমি আগে রান্নাটা করে নিচ্ছি মেয়েদের স্কুলে পাঠিয়ে। তো দেখো এখানে আমি পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। তো পাবদা মাছটা এখানে আমি ফ্রাই করছি, বেশ মশলা টশলা দিয়ে মাখিয়ে নিয়ে ভেজেছি। তারপরে এবার শঙ্কর মাছটা করছি। তো শঙ্কর মাছ জানোই, অনেকেই খেয়েছো। শঙ্কর মাছটা একটু মাংসের মতো না করলে, পেঁয়াজ আদা রসুন দিয়ে না করলে না ভাল লাগে না। তো আমি তার জন্য মশলা টশলা দিয়ে ভালো করে শঙ্কর মাছটাকে ভেজে নিয়ে মশলা দিয়ে মশলাটাকে ভালো করে সাঁতলে, এই যে এর ওপর দিয়ে আমি এবার টমেটোটা কুচি করে দেবো। আমি টমেটোটা বেটে দিই না, পেস্ট করে দিই না, আমি টমেটোটা কুচি করে দিই। আর হচ্ছে কাঁচা লঙ্কা ওপর থেকে চিড়ে দিই, কালো জিরে দিই একটু। বেশ ভালো লাগে খেতে শঙ্কর মাছটা, বেশ মাংসের মতো করেই করি, একদম রসিয়ে কষিয়ে। আর একদম গা মাখা খেতেও ভাল লাগে। তো সকালবেলা বলাটা ভুল, এটা আমি তখন কটা বাজে, 12টা বাজে, তখন আমি রান্না তখনও করছি। কারণ সেদিনকার প্রচুর পদ ছিল রান্নার জন্য, তো অনেক আইটেমই করেছি। তো তার জন্য আরও দেরি হয়ে গেছে। তার মাঝখানে মেয়েকে রেডি করতে হয়, ছোটো মেয়েকে রেডি করেছি, কারণ ছোটো মেয়ে একদমই ছোটো বলতে কি, যে ক্লাস 2-এ পড়ে, 8 বছর বাচ্চা। তো খুবই ছোট।
তো ওকে সমস্তটা করে দিতে হয়, ওকে খাইয়ে দাইয়ে পাঠাই, কারণ বিকেল 5টার সময় ও স্কুল থেকে আসে, তোমরা অনেকেই দেখেছো। তো এই কারণে আমি একদম খাইয়ে দাইয়ে ওকে পাঠাই। তারপর ওর লাঞ্চ পাঞ্চগুলো রেডি করতে হয়, সেগুলো করে দিই। প্রত্যেকটা তো তুলে ধরাটা সম্ভব হয় না আমার পক্ষে, কারণ একার হাতে সমস্তটা করি, আর তোমরা দেখতেই পারছো। তো এখানে আমি শঙ্কর মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটা যেই ভাজা ভাজা হয়েছে মাছগুলো ছেড়ে দিয়ে মাছগুলো সমেত আমি কষাচ্ছি। তারপরে যখন কষাটা হয়ে গেল একটুখানি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে দেখো ব্যাস একটু ঢেকে দেবো, ঢেকে দিলে একটুখানি ভাপে হয়ে যাবে। ভাপা হয়ে গেলে মানে একটু ভাপে থাকবে, ঝোলটা। হ্যালো গাইস, ভিডিওটা অনেকক্ষণ ধরে চলেছে, তো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর বেশি বেশি করে তোমাদের সাপোর্টের দরকার। তো চলো, বাই।